কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি এদিকে জানতে পারে যে কথা লুকিয়ে লুকিয়ে একটা মিশনে এসেছে। আসলে ও এখানে ঘুরতেই আসেনি, ও এই সমস্ত কিছু রহস্য ভেদ করতে এসেছে আর সবাইকে মিথ্যে বলে এখানে ও এসেছে। এরপর এবি সমস্ত ছকগুলো একের পর এক মেলাতে লাগে আর তারপর সে বুঝে যায় যে কথা এখানে একটা কাজই এসেছে, কারণ এবির কাছে সেই স্যাটেলাইট ফোনটা ছিল আর সেখানে কোনো কিছু না জেনে শুনেই অফিসার বলে দেন যে কথাকে এই কাজটা করতে হবে, কারণ কথাকে ছাড়া কিন্তু এই কাজটা আর হবে না। এই কথাটা শুনে ফেলে আর সেই ফোনটাও তো এবির হাতেই ছিল। এরপর এইদিকে সবাই বাজারে যাওয়ার প্ল্যান করে, কে কী কেনাকাটি করবে সেই সমস্ত কিছুই। এরপর কথা বলে যে আমি একবার স্যারের সাথে কথা বলে নিই। আর এই কথাটা বলে যখন সে ফোনটা খুঁজতে যায় তখন গিয়ে দেখে যে সেখানে তো ফোনটা নেই। এরপর এবি এসে বলে তুই কি এটা খুঁজছিস? তখন এবি কথাকে আবারও ভুল বুঝে বলেছে তার মানে তুই এখানে সেলিব্রেট করতে আসিসনি, তুই এখানে ওদের মন ভালো রাখার জন্যও আসিসনি, তুই তোর কে এজেন্ট হয়ে এখানে এসেছিস তাই না? আর তুই একবারও ভাবলি না, আর তুই একবারও আমাকে বলতে পারলি না তাই না? তখন কথা বলে পাচক মশাই বিশ্বাস করুন যে আমি আজকেই আপনাকে সত্যিটা জানাতে চেয়েছিলাম। তখন এবি বলে আর কত মিথ্যে বলবি তুই? এরপর কথা এদিকে বলে পাচক মশাই আপনি ভুল বুঝছেন, আমি সত্যি আপনাকে সবটা জানাতাম। তখন এবি বলে কখন আর কবে তুই আমাকে সবটা জানাতিস? আমি জানি যে তুই বাড়ির সবাইকে বাঁচাতে চাইছিস, কিন্তু তার বলে নিজে এইভাবে ঝাঁপিয়ে পড়বি এত বড় একটা বিপদে? যদি তোর কিছু হয়ে যেত, আর তুই ভালো করে বুঝতে পারছিস তো যে এই ঘরে এসেছিল সে কিন্তু তোকে শেষ করতে এসেছিল, আর আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে? এরপর কথা বলে যে পাচক মশাই আমার কিছু হতো না। তখন এবি বলে তুই সবসময় এরকম একটা কাজ করিস আর তোকে বাঁচানোর জন্য আমাকে যেতে হয়। তখন কথা বলে আপনি ছাড়া আমার আর কে আছে? তখন এবিও বলে তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কে আছে তুই একটু ভাবলি? আর তুই তো দেখেছিস তোকে ছাড়া আমার কি অবস্থা হয়। এরপর দেখা যায় যে কথা এভিকে বোঝায় আর এভিও বুঝে যায়। এরপর তারা দুজনে একটু সময় কাটায়। এরই মধ্যে দরজার বাইরে কারোর একটা ছায়া দেখা যায় আর কথা বলতে বলতে সেই লোকটাকে ধরে নেয় আর জানাবের লোককে ধরে পুলিশে দেওয়ার কথা বলে। আর তখনই সেই লোকটা ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে আরেকটা দেখা যায় যে আরেকজন লোক জনাবকে একটা খবর দিতে এসেছে আর সেই খবরটা ছিল খারাপ খবর। এইদিকে জান্নাত মানে রিচা জনাবের সাথে প্ল্যান করছিল যে কি করে সবটা ম্যানেজ করবে। আর গুলবাহার হচ্ছে একটা ট্যুরিস্টের জায়গা, আর সেখানে কিভাবে সেই ফায়ার ফ্লাওয়ারটা কিভাবে সবটা প্রসিডিওর করবে সেই ব্যাপারটাই বলছিল। তখন জনাব সেই লোকটাকে বলে তুমি আমাকে খবরটা দেওয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করাবে? তুমি জানো না জনাবের অপেক্ষা কিন্তু এতটা সহ্য হয় না। তখন সেই লোকটা বলে যে আসলে জনাব আমরা ভেদজিকে অনেকবার জিজ্ঞেস করেছি আর ওকে মেরেওছে, কিন্তু শেষে দেখা গেল যে ভেদজি মারা গেছে, ভেদজি আর নেই। এই কথা শোনা মাত্রই জনাব সে ছেলেটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখে। আর তখন জান্নাত বলে যে জনাব এটা আপনি কি করছেন, ওকে ছেড়ে দিন। আমি জানি আপনি মাথাটা এটা শুনে গরম হয়ে গেছে, কিন্তু শান্ত হন, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। ভেজিও তো নেই, তাহলে ওই অ্যান্টিটিউডটা কী করে হয় সেটা আমরা কী করে জানবো? তখন জনাব বলে শুধুমাত্র এখন একটাই রাস্তা আছে, কথাকালি আর ওই এভিকে এখানে ধরে নিয়ে আসো। তখন তারা বলে যে এক্ষুনি, কিন্তু কিভাবে? তখন জান্নাত বলে যে আমি বলে দিচ্ছি, তারা শপিং করতে যাচ্ছে আর এই সময় আমাদের হাতে বড় একটা সুযোগ রয়েছে। মার্কেটে এসে যে যার মতো করে জিনিসপত্র কেনাকাটি করছিল। অঙ্কিত আর জুনি তাদের দুজনের জন্য একটা নৌকা নেয় আর সেই নৌকাতে তাদের দুজনের নাম লেখা হয়। আর প্রত্যয় বড় একটা চাদর নেয় যাতে করে তারা দুজন মানে ঋতুকে নিয়েও যেন সেই চাদরে একসাথে সময় কাটাতে পারে। এরপর এদিকে তারা সবাই সমস্ত কেনাকাটি করছিল আর এদিকে অর্ডার দিয়ে দেয় কথার এদিকে তুলে আনতে। এদিকে কথার এবি বলে এই হোটেলের সবাই কিন্তু জড়িয়ে আছে, আমাদের কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু তার জন্য তো কায়দা কানুনের প্রয়োজন পড়বে, কিন্তু তারা তো বাজারে কেনাকাটা করতে গেছে।